বন্ধুরা, আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল, সঙ্গে আমি রায়হান সাব্বির। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই 2024 সালের 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ব্রিগেড সমাবেশ করার জন্য মেলেনি অনুমতি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটি কিন্তু কেন্দ্রীয় সরকারের সেনা বিভাগের অন্তর্ভুক্ত। ব্রিগেড গ্রাউন্ডের পাশে সেনাবাহিনীর ফোর্ট উইলিয়ামের অফিসে গিয়ে 7ই জানুয়ারি 2024 সালে ব্রিগেড সমাবেশ করার জন্য আবেদন করেন কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড ধ্রুবজ্যোতি সাহারা। তখন কিন্তু সেনাবাহিনীর ফোর্ট উইলিয়ামের অফিসাররা বলেননি যে না, ওখানে সমাবেশ করা হবে না। পরবর্তীতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যোগ সাজশে অনুমতি দেওয়ার ক্ষেত্রে কিন্তু নানা রকম অজুহাত দেখানো হচ্ছে। তারা বলেছেন 7ই জানুয়ারি নাকি ব্রিগেডের মাঠে প্যারেড হবে। তাদের এই অজুহাত দেখানোর কারণ কিন্তু বাম নেতৃত্বরা বুঝতে পেরে গেছেন। 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের আগে 3রা নভেম্বর সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই কোচবিহার থেকে শুরু করেছে ইনসাফ যাত্রা। টানা 50 দিন পায়ে হেঁটে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা অতিক্রম করে যাদবপুরে এসে ইনসাফ যাত্রা শেষ করে। ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা চলাকালীন 250রও বেশি সমাবেশ করে কিন্তু কমরেড মীনাক্ষী মুখার্জিরা, এবং প্রত্যেকটি সমাবেশে সাধারণ মানুষ সহ কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইনসাফ যাত্রায় স্থায়ী পদযাত্রীদের সঙ্গে হেঁটেছেন। সব মিলিয়ে ডিওয়াইএফআইয়ের নেতৃত্বদের হিসাব 10 লক্ষরও বেশি মানুষের জমায়েত কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে, কিন্তু পারমিশন এখনও পর্যন্ত মেলেনি। তাই বাম গণ আন্দোলনের নেতা সিপিআইএম রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বলেছেন, সমাবেশ কিন্তু হবে, আর ব্রিগেড গ্রাউন্ডেই হবে। কেন্দ্রীয় সরকার যদি মাঠে মিলিটারি নামায়, সমাবেশ কিন্তু ওখানেই হবে, 7ই জানুয়ারি হবে।